হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি মাধ্যমিক 2021 স্টুডেন্টদের জন্য। এখানে আমি আলোচনা করব রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের যে শেষে সাজেশান পেজগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক। তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকে সেকেন্ড অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতা থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে তোমাদের বিভাগ কতে এমসিকিউ প্রশ্ন রয়েছে। সেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমাদের পিডিএফ দেওয়া থাকবে, আমি সেগুলো আলোচনা করব না। এখান থেকে যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি সেইটা পরের ভিডিওতে আলোচনা করে দেব। আর এখানে আমি আলোচনা করব তোমাদের শুধুমাত্র যেগুলোর উত্তর দেওয়া নেই সেইগুলো, অর্থাৎ বিভাগ খ থেকে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকে শুরু করে নেই আজকের আলোচনা। বিভাগ খতে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ডিএনএর সম্পূর্ণ নাম কি। এটা সবাই জানো, কমেন্ট করে জানাও। ঠিক আছে, তারপর ডিএনএ ও আরএনএর পিরিমিডিন বেসগুলো কি কি। দেখো, ডিএনএতে পিরিমিডিন বেসগুলো কি কি থাকে আর আরএনএতে কি কি পিরিমিডিন বেস থাকে। ডিএনএতে থাকে দুটো পিরিমিডিন বেস, সেগুলো হচ্ছে থাইমিন আর সাইটোসিন। আর আরএনএতে যে দুটো পিরিমিডিন বেস থাকে সেগুলো হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল। অর্থাৎ থাইমিন ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না, তার বদলে ইউরাসিল থাকে। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে এসো, কাইনেটোকোরের কাজ কি। কাইনেটোকোর কি জানো তোমরা? এরকম একটা ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ রয়েছে সেই মুখ্য খাঁজ অঞ্চলে দুদিকে এরকম একটা প্রোটিনের চাকতির মতো রয়েছে, এইরকম, এদিকে একটা এদিকে একটা। এই চাকতির মতো অংশগুলোকে বলা হয় কাইনেটোকোর। এর কাজ কি? এর কাজ হলো যখন বেমতন্তুগুলো তৈরি হবে সেগুলো এসে কিন্তু এই কাইনেটোকোর অঞ্চলে যুক্ত হয়। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এটা কি হলো কাজ, বেমতন্তুকে ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে কি বলে। ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত। শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কত থাকে? 22টি। 22A প্লাস এক্স থাকে অথবা ওয়াই থাকে। ঠিক আছে, 22A প্লাস এক্স বা 22A প্লাস ওয়াই। অটোজোম থাকে 22A, অর্থাৎ 22টা অটোজোম। তারপর দেখো, কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়। দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়, এর সঠিক উত্তর হবে মাইটোসিস। ঠিক আছে, মাইটোসিসের ফলে দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়। তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে মাইটোসিসে তো দুটো অপত্য কোষ তৈরি হয় আর মিওসিসে 4টা, তাহলে তো এখানে বেশি হচ্ছে। এখানে দেখো প্রশ্ন করছে দেহকোষে সংখ্যা বৃদ্ধির কথা বলেছে, দেহকোষে মিওসিস হয় না, মাইটোসিস হয়। ঠিক আছে, তারপরে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে অথবা মূলের অগ্রাংশে কী ধরনের কোষ বিভাজন ঘটে। এটাতেও মাইটোসিস কোষ বিভাজন ঘটে, কারণ সেখানে ভাজক কলা রয়েছে, ভাজক কলাতে মাইটোসিস কোষ বিভাজন হয়। তারপরে উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার কোষ বিভাজন ঘটে। রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে, তার ফলে সেখান থেকে অপত্য গ্যামেটগুলো তৈরি হয়, হ্যাপ্লয়েড। এটা থাকে ডিপ্লয়েড, সেখান থেকে হ্যাপ্লয়েড গ্যামেটগুলো তৈরি হয়। এটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজন। 9 রয়েছে ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ছোট দশা কোনটি। ক্যারিওকাইনেসিসের সবথেকে ছোট দশা হচ্ছে অ্যানাফেজ। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে সংঘটিত হয় আর মিওসিস জনন মাতৃকোষে। তারপরে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়। অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে আর একটা অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে কোন দশাতে। দেখো, অপত্য ক্রোমোজোম তৈরি হয় অ্যানাফেজ দশাতে। একটা ক্রোমোজোম ছিল, সেখান থেকে বিভক্ত হয়ে দুটো আলাদা হয়ে যায়, এইভাবে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম তৈরি হচ্ছে। এটা সঠিক উত্তর অ্যানাফেজ দশা।
তারপরে রয়েছে বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশাতে? বেমতন্তুর বিলুপ্তি ঘটে টেলোফেজ দশাতে। ঠিক আছে, টেলোফেজ। 13 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস হচ্ছে জনন মাতৃকোষে ঘটে, গ্যামেট তৈরির সময়। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বদ্ধ অবস্থাকে কি বলে? এটাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস। ঠিক আছে, দুটো ক্রোমোজোম এভাবে পাশাপাশি চলে আসে, দিয়ে জোড় বাঁধে, সেটাকে বলা হয়, সেই ঘটনাকে বলা হয় সাইন্যাপসিস। তারপরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের ফলে কয়টি অপত্য গঠিত হয়? কমেন্ট করে জানাও। কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়? এটা সঠিক উত্তর হবে কি? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। তারপরে কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডেল গঠিত হয় না? এটাও হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াতে। কোন সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষে কোষপাত বা সেল প্লেট গঠনে সাহায্য করে? দেখো, কোন কোষ অঙ্গাণু কোষপাত গঠনে সাহায্য করে? গলগি বডি। গলগি বডি থেকে যে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট সমৃদ্ধ প্যাকেটগুলো আসে, সেগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর এরকম সজ্জিত হয়ে কোষপাত তৈরি করে। ঠিক আছে, তাহলে এটাতে সাহায্য করে কে? গলগি বডি। তারপরের প্রশ্ন, কোষপাত কখন গঠিত হয়? কোষপাত সাইটোকাইনেসিস, অর্থাৎ উদ্ভিদের যখন সাইটোকাইনেসিস প্রক্রিয়া হয় সেই সময় কোষপাত গঠন হয়। তারপর রয়েছে দুটি পরিণত প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। এর সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানো। ঠিক আছে, তারপরে 21, ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো। ইন্টারফেজের যে কোনো দুটি দশা, ইন্টারফেজের মধ্যে কী কী রয়েছে? G1, তারপরে হয় S, তারপর G2, যে কোনো দুটো লিখবে তোমরা। কোষচক্রে এস দশার গুরুত্বপূর্ণ ঘটনা কি? এস দশাতে কি হয়? এস দশাকে বলা হয় সিনথেসিস দশা। সিনথেসিস দশা কেন? না, এই সময় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে সিনথেসিস দশা। তারপরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে? এটা হচ্ছে মেটাফেজ দশা। ঠিক আছে, মেটাফেজ। তারপরের প্রশ্নে চলে এসো, রেণু কোন প্রকার জননের একক? অথবা রয়েছে উদ্ভিদের অযৌন জননের এককের নাম কি? সঠিক উত্তর এখানে দেওয়া আছে রেণু। ঠিক আছে, যৌন জননের একক কি? তারপরে যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তারপরে রয়েছে জুস্পোর বা চলরেণু কি? উদাহরণ দাও। দেখো, রেণু যেগুলো ফ্লাজেলাযুক্ত হয়, তাহলে ফ্লাজেলাযুক্ত হলে সেগুলো গমন করতে পারে, সেই সমস্ত রেণুগুলোকে বলা হয় চলরেণু। যেমন হচ্ছে ভলভক্স, ক্লামাইডোমোনাস, এগুলোতে এই চলরেণু দেখা যায়। তারপরে 27 রয়েছে ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতি কি? ইস্ট আর হাইড্রাতে যে জনন পদ্ধতি দেখা যায় সেটা হচ্ছে কোরকোদ্গম। ঠিক আছে, দেখো, ইস্টের যখন এই কোরকোদ্গম পদ্ধতি হয় তখন এটা টরুলা নামক একটা প্রাণীর মতো দেখতে লাগে, তার জন্য সেটাকে বলা হয় টরুলা দশা। টরুলা। ঠিক আছে, তারপরে রয়েছে বহিনিষেক সম্পন্নকারী মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। বহিনিষেক মানে দেহের বাইরে যখন নিষেক ঘটবে তখন তাকে বলা হয় বহিনিষেক। এরকম হবে মাছ, ব্যাঙ ইত্যাদি। অন্তনিষেক দেখা যায় এমন একটা মেরুদণ্ডী প্রাণী, অন্তনিষেক হচ্ছে মানুষ। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে অন্তনিষেক ঘটে। তারপরের প্রশ্ন, দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এটা কার কার হবে? মস হবে, ফার্ন হবে। ঠিক আছে, তারপরে যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয় তাকে কি বলে? এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস। ঠিক আছে, এর সঙ্গে আরও একটা সাদৃশ্যপূর্ণ টার্ম রয়েছে, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি হচ্ছে বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি, আর এই প্রক্রিয়াটার নাম কি? এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। মনে রাখবে, কনফিউজ হবে না। ঠিক আছে, পরের প্রশ্নে চলে এসো। কোনো ব্যাঙের কোন প্রকারের নিষেক দেখা যায়? কোনো ব্যাঙ, এখানে কী হবে? অন্তনিষেক না বহিনিষেক? বহিনিষেক। ব্যাঙের ক্ষেত্রে বহিনিষেক দেখা যায়। তারপরের প্রশ্ন 33, কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ সম্ভাবনা থাকে?
যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন রয়েছে। তার মধ্যে কোনটাতে নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে? যৌন জনন দশাতে। ঠিক আছে, কেন থাকে তোমরা যদি পারো তাহলে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে এসো। পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কী ধরনের জনন? এটাকে বলা হয় অঙ্গজ জনন। তারপরে বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটা উদ্ভিদের নাম লেখো, খামালু হবে। তারপরের প্রশ্ন, সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে এমন একটি প্রাণীর নাম লেখো। দেখো, সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, এটা সঠিক উত্তর হবে প্যারামোসিয়াম। প্যারামোসিয়ামে এই পদ্ধতিটি দেখা যায়। এখানে সংযুক্তি যখন হবে, দুটো প্যারামোসিয়াম কাছাকাছি আসবে, তাদের মধ্যে কনজুগেশন টিউব তৈরি হবে, দিয়ে জেনেটিক বস্তুর আদান প্রদান হবে। এইভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তারপরের প্রশ্ন, উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের পদ্ধতির উদাহরণ দাও। প্রাকৃতিকভাবে কীভাবে অঙ্গজ বিস্তার হয়? একটা তো হচ্ছে পাথরকুচি গাছের যে পাতা থেকে মূল তৈরি হয়, তারপর সেখান থেকে উদ্ভিদ তৈরি হয়। তারপরে বুলবিল, এগুলো সবগুলোই হচ্ছে প্রাকৃতিকভাবে। আর কৃত্রিমভাবে কী হবে? আমরা যে জোড় কলম করি, দাবা কলম করি, বিভিন্ন ধরনের কলম করি, সেগুলো হচ্ছে কৃত্রিম। তারপরের প্রশ্ন, সিয়ন স্টক কোন ধরনের কৃত্রিম অঙ্গজ জননে ব্যবহৃত হয়? এটা কী হবে? এটা হচ্ছে অযৌন জনন একটা। ঠিক আছে, 39, গ্রাফটিংয়ে স্টক ও সিয়নের মধ্যে কোনটা উন্নত মানের হয়? গ্রাফটিংয়ে দুটো পার্ট ব্যবহার করা হয়, একটা নিচে থাকে সেটাকে বলা হয় স্টক, আর একটা উপরে তার সঙ্গে যুক্ত করা হয়, তাকে বলা হয় সিয়ন। এর মধ্যে কোনটা উন্নত হয়? এই উপরের পার্টটা, অর্থাৎ সিয়ন অংশটা উন্নত মানের হয়। নেক্সট প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেককালে পরাগরেণু কোথায় আপতিত হয়? নিষেককালে কি হবে? এখানে দেখবে এরকমভাবে গর্ভমুণ্ড, গর্ভদুণ্ড, তারপরে গর্ভাশয় আছে, এখানেই এসে পরাগরেণু আপতিত হবে, অর্থাৎ গর্ভমুণ্ডে পরাগরেণু আপতিত হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলিতে মোট কটি নিউক্লিয়াস থাকে? এর সঠিক উত্তর হবে 8টি। 8টি কোথায় কিভাবে থাকে জানো তোমরা? এরকমভাবে ডিম্বকটা হয়, এখানে দুটো সহকারী কোষ, এখানে ডিম্বাণু, এখানে দুটো একসঙ্গে মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস, আর এখানে 3টে প্রতিপাদক কোষ সমষ্টি। ঠিক আছে, এইভাবে দেখো 3, 2, 5, 6, 7, 8, 8টা থাকে। নেক্সট কোয়েশ্চেন, সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস নিষেকের পর কিসে পরিণত হয়? দেখো, এখানে নির্ণীত নিউক্লিয়াস কী আছে? দুটো নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়েছে, তার মানে 2n আছে। এর সঙ্গে যখন আর একটা গ্যামেট নিষেক করবে, তখন কী হবে? 3n তৈরি হবে, অর্থাৎ এটা কী হবে? শস্য। তাহলে এখানে সঠিক উত্তর শস্যে পরিণত হবে। নেক্সট কোয়েশ্চেন, গেইটেনোগ্যামি কাকে বলে? গেইটেনোগ্যামি কি? তোমরা দেখবে এরকম যদি একটা উদ্ভিদ হয়, উদ্ভিদের ধরো এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, এবার এই ফুলের সঙ্গে এই যে ফুলটা, এই ফুলের মধ্যেই একটা পরাগযোগ হতে পারে, উভলিঙ্গ ফুল, বা এখানে এই ফুল থেকে এই ফুলের মধ্যে একটা পরাগযোগ হওয়ার সম্ভাবনা থাকে। যদি একই ফুলের মধ্যে হয় তখন সেটাকে বলা হচ্ছে অটোগ্যামি। আর যখন একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা, তখন তাকে বলা হবে গেইটেনোগ্যামি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মেলাকোফিলি কাকে বলে? মেলাকোফিলি হচ্ছে একটা পরাগযোগ যেটা শামুকের দ্বারা হয়, তখন তাকে বলা হয় মেলাকোফিলি। পলাশ ফুলে কি পরাগী ফুল? পলাশ ফুল কি পরাগী ফুল? অর্থাৎ পলাশ ফুল কার দ্বারা পরাগযোগ ঘটে? পলাশ ফুলে পাখির দ্বারা ঘটে, এর জন্য তাকে বলা হয় অর্নিথোফিলি। ইমাস্কুলেশন কেন করা হয়? ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন জানো তোমরা? একটা ফুল যদি উভলিঙ্গ ফুল থাকে, তাহলে সেখানে মেল পার্ট আর ফিমেল পার্ট থাকবে। এখানে মেল পার্টটাকে কেটে বাদ দিলে কি হবে? সেখানে শুধু ফিমেল পার্ট পড়ে থাকবে, অর্থাৎ সেটা স্ত্রী ফুলে পরিণত হবে। এই ঘটনাকে বলা হয় ইমাস্কুলেশন। এটা কেন করা হয়? দেখো, উভলিঙ্গ ফুল হলে কি হবে? সেখানে পরাগযোগ হয়ে যাবে, অর্থাৎ স্বপরাগযোগ হয়ে যাবে। কিন্তু যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে স্বপরাগযোগ হবে না, অর্থাৎ ইতর পরাগযোগ করার জন্য ইমাস্কুলেশনটা করা হয়। 47 নম্বর প্রশ্ন, ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়? ডিম্বাণু, অর্থাৎ n ছিল সেখানে, তার সঙ্গে n দিয়ে 2n, অর্থাৎ জাইগোট তৈরি করবে। ঠিক আছে, 48 নম্বর প্রশ্ন, বৃদ্ধির দশাগুলির নাম লেখো। বৃদ্ধির দশাগুলো কি কি হবে? বৃদ্ধির দশা হচ্ছে প্রথমে কোষ বিভাজন দশা,
ঠিক আছে। তারপরে হচ্ছে কোষগুলোর আকার আয়তন বৃদ্ধি দশা, আকার আয়তন বৃদ্ধি, আর শেষে হচ্ছে বিভেদন, কোষীয় বিভেদন। এই 3টে দশা রয়েছে। ঠিক আছে, 48 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এরপর শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণগুলো দেখো। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত অংশই হচ্ছে ক্রোমোজোম। এর সঠিক উত্তর হবে ডিএনএ। ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করে। সেকেন্ড প্রশ্ন, ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপাদানগুলি হলো ডিএনএ, আরএনএ ও ড্যাশ। ডিএনএ আরএনএ ছাড়াও সেখানে প্রোটিন থাকে এবং কিছু খনিজ মৌল রয়েছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। এনওআর ক্রোমোজোমের ড্যাশ অঞ্চলে থাকে। এনওআর অর্থাৎ নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এটা কোথায় থাকে? গৌণ খাঁজে থাকে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ দাও। পিরিমিডিন জাতীয় কী হবে? থাইমিন আর হচ্ছে সাইটোসিন। অ্যাডিনিন আর গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, এটা হচ্ছে পিউরিন জাতীয়। ঠিক আছে, পিউরিন। আর ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত যে ক্ষারকটা, সেটার নাম কি? ডিএনএতে থাকে থাইমিন, কিন্তু আরএনএতে থাকে না। আরএনএ তার বদলে কি থাকে? ইউরাসিল থাকে। তারপরের প্রশ্ন, শুধুমাত্র আরএনএতে উপস্থিত কিন্তু ডিএনএতে থাকে না, এটা সেটাই হলো ইউরাসিল হবে। 8 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের সেন্ট্রোজোম ড্যাশ অবস্থায় থাকে, তাই এটি বিভাজিত হয় না। স্নায়ুকোষের যে সেন্ট্রোজোম সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তার জন্য এটা কিন্তু বিভাজিত হয় না। আর 9 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভারের স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এস আকৃতির গঠন দেখা যায় তা হলো কি? এটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় অপত্য ক্রোমোজোমগুলো সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে, এটাকে বলা হয় অ্যানাফেজ দশায় বা অ্যানাফেজিও মুভমেন্টও বলা হয় এই প্রক্রিয়াটাকে। মিওসিস ওয়ানে ড্যাশ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। মিওসিস ওয়ানে সমস্ত ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়। তারপরের প্রশ্ন, প্রাণীকোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। প্রাণীকোষে সাইটোকাইনেসিস হয় ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে। আর 13 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা হবে মিওসিস। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তারপরে 14 নম্বর প্রশ্ন, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটা দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো? দেখো, এমনিতে সিম্পল কত আছে আমাদের? অটোজোম সংখ্যা 44টা। এবার যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস হতো, তখন কি হবে? অপত্য সন্তান মার থেকে 44, পিতার থেকে 44 দিয়ে সেখানে তাদের হবে 88টি অটোজোম। তাহলে সংখ্যা কিন্তু বাড়তে থাকবে প্রত্যেকটা জেনারেশনে। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে, এটা হবে মাইটোসিস। ড্যাশ উদ্ভিদ কোষের বিভাজনকালে বেমতন্তু গঠন করে। উদ্ভিদের বেমতন্তু তৈরি হয় মাইক্রোটিবিউল থেকে, আর প্রাণীদের হচ্ছে সেন্ট্রোজোম থেকে। অযৌন জনন সম্পন্নকারী একটা প্রাণীর নাম কি? অযৌন জনন সম্পন্ন করে একটা প্রাণী হচ্ছে অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা ড্যাশ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। দেখো, অ্যামিবা কী পদ্ধতিতে করে? দ্বিবিভাজন করে, অর্থাৎ সিম্পল দুটো ভাগে ভাগ হয়ে যায়। কচুরিপানা কার সাহায্যে বংশবিস্তার করে? এটা হচ্ছে খর্বধাবক। তারা মাছের বাহুতে ড্যাশ পদ্ধতিতে পুনরুৎপাদন ঘটে, এটা হবে মাইটোসিস। তারপরের প্রশ্ন, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যে যৌন জননের পদ্ধতি, তাকে কি বলে? এটা কি হবে? একই প্রজাতিভুক্ত কিন্তু দুটো জিনগতভাবে আলাদা দুটো জীব, তাদের যে যৌন জনন পদ্ধতি, তাকে বলা হয় উগ্যামি। ঠিক আছে, উগ্যামি। তারপরের প্রশ্ন, জীবনচক্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড যৌনুর আবর্তনকে কি বলে? এটা হচ্ছে যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন, দেখা যায় মশ, ফার্ন ইত্যাদিতে। তারপর ফুলের ড্যাশ অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে, এটা হবে দলমণ্ডল। তারপরে পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কি বলে? এটা ইমাস্কুলেশন, এর আগেও বলা হয়েছিল। নিষেকের সময় সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে ড্যাশটি পুংগেমেট থাকে। পরাগনালীতে কটা পুংগেমেট থাকে? দুটো, একটা ডিম্বাণুকে নিষিক্ত করে আর একটা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? ডিম্বাশয় ফলে পরিণত হয়। বৃদ্ধির ড্যাশ দশাকে ঋণাত্মক বৃদ্ধি বলা হয়। দেখো, বৃদ্ধির মধ্যে এটা একটু ভুল আছে, বৃদ্ধি হবে না, বিকাশের মধ্যে ঋণাত্মক কোনটা? বার্ধক্য দশাকে ঋণাত্মক বলা হয়, কারণ সেই সময় বৃদ্ধি হয় না।
মানব বিকাশের কটা দশা আছে? মানব বিকাশের 5টা আছে। সদ্যজাত, শৈশব, তারপরে বয়ঃসন্ধি, পরিণত আর বার্ধক্য। তারপর মানুষের 12 থেকে 20 বছর পর্যন্ত বয়সকালকে কী বলে? এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। আর 3 থেকে 11 বছর বয়সকালকে কী বলে? শৈশব বলা হয়। তারপরে 31 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? এটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, দেখো তারপরে সত্য মিথ্যা রয়েছে। আচ্ছা, আজকে এটুকুই থাক। এরপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা, তারপর স্তম্ভ, বিসদৃশ্য, সম্পর্ক, এগুলো পরে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। যদি আজকে আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাহলে তোমরাই কিন্তু বোর ফিল করবে। তার জন্য আজকে এটুকুই থাক। এইভাবে যে চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে, সেগুলো তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। 5টা চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটার জন্য 2টো করে ভিডিও হবে, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তোমরা এইভাবে পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এর PDF এর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। যদি কোনো প্রশ্ন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো।